বেঁচে থাকতে কোনো ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না, সাদিক কায়েম। ডাকসু ভিপি সাদিক কায়েম সিএসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যে 4 কোটি তরুণ ভোটার আর জুলাই বিপ্লবের উত্তরসূরিরা বেঁচে থাকতে বাংলাদেশে আর কোনো পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে দেবে না। তিনি ইসির মোবাইল ফোন নিষিদ্ধের প্রজ্ঞাপনকে শৈতান্ত্রিক আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান। সাদিক কায়েম হুঁশিয়ারি দেন যে প্রতিটি কেন্দ্রে জুলাই প্রজন্মের যোদ্ধারা পাহারায় থাকবে। কোনো অগণতান্ত্রিক শক্তিকে বিজয়ী করতে চাইলে তাদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ হয়ে পড়েছে একটি পক্ষ, ডাক্তার শফিকুর রহমান। জামায়াত আমির অভিযোগ করেছেন যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিশ্চিত পরাজয় বুঝতে পেরে এখন চোরাপথে নির্বাচনকে হাইজ্যাক করার পরিকল্পনা করছে। সোমবার মোহাম্মদপুরের প্রচারণায় তিনি বলেন, সেই মহিলাটি এখন গুন্ডা লেলিয়ে দিচ্ছে এবং অস্ত্রের ভান্ডার গড়ে তুলেছে। শফিকুর রহমান আমলা ও সচিবদের সতর্ক করে বলেন, এখনো যারা কোনো বিশেষ দলের হয়ে দালালি করছেন তাদের আর ক্ষমা করা হবে না। তিনি বিপদগামী সন্তানদের সুপথে ফিরিয়ে আনা এবং মাদক অস্ত্রমুক্ত মোহাম্মদপুর গড়ার প্রতিশ্রুতি দেন। মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের। ঢাকা 13 আসনের ভোটারদের উদ্দেশ্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আল্লামা মামুনুল হককে বিজয়ী করলে মোহাম্মদপুরবাসী একজন মর্যাদাবান ও সাহসী মন্ত্রী পাবেন। সোমবারের নির্বাচনী জনসভায় তিনি বলেন, 11 দলীয় জোটের এই ঐক্য মূলত আলেম ওলামা ও ছাত্র জনতার স্বপ্নের ঐক্য। মামুনুল হক বিজয়ী হলে এই এলাকায় কোনো সন্ত্রাস ও চাঁদাবাজির অস্তিত্ব থাকবে না এবং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।